মহিলাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিজেপি নেতা তথা আইনজীবীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার আশাপুর এলাকায়। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত কিরণ সাহাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে এলাকার এক মহিলাকে প্রকাশ্যে উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় বিজেপি নেতা ও আইনজীবী কিরণ সাহা। পরে অভিযুক্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। অভিযোগ, সেই ঘটনার জেরেই রবিবার প্রকাশ্যে কিরণ সাহার উপর চপার নিয়ে হামলা চালানো হয়। রাস্তায় ফেলে তাকে এলোপাথারি কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। মালদা থেকে মারলো আপনাকে? এটা বুলবুল নামে একটা ছেলে দোগাছের। কেন মারলো? কারণ এর আগে গত বছর ও অনেক মেয়েকে উত্ত্যক্ত করতো রাস্তাঘাটে। হ্যাঁ, মেয়েদের সাথে টিচিং করতো। আমি প্রতিবাদ করেছিলাম। এই নিয়ে একবার আমার উপর অ্যাটাক করেছিল। আমি চাঁচল এই কেস করেছিলাম। আচ্ছা, কেস করার পর রীতিমতো চাঁচল কোর্টে কেসটা চলে। আমি ওটাকে কম্প্রোমাইজও করে যা ক্ষমা করে দিলাম, চাকরি পাবি করবি। হ্যাঁ, রিসেন্টলি কেসটা ট্রান্সফার হয়ে যায়, কিন্তু জানি না কী হয়েছে। আবার হয়তো ওই মনোভাবটা ছিল, আমার সঙ্গে একবার দেখাও করেছিল। তারপর হঠাৎ করে দেখছি পিছন দিক দিয়ে এসে, আমি তো বসেছিলাম গল্প করছিলাম, একদম এসে আমার উপর অ্যাটাক। কে অ্যাটাকটা করে? বুলবুল নামে একটা ছেলে। আচ্ছা, বলছি কি দিয়ে মারা হয় আপনাকে? মাংস কাটার যে দাগুলো হয়, আচ্ছা, চারকোনার, সেটা দিয়ে? ওগুলো দিয়ে। আমাদের গ্রামেরই ছেলে কিরণ সাহা, অ্যাডভোকেট, বিশিষ্ট সমাজসেবী। সমাজের প্রত্যেকটা কাজে তাকে পাওয়া যায়। আজকে ও বাজার করে আনবলদা নামে একজনের বাড়িতে ও প্রতিদিনই যায়। ওর সাথে খুব ভালো সম্পর্ক। ওনার বাড়িতে গেছিলো। দোগাছে এক উগ্রবাদী তার উপর গরু কাটার যে হাসুয়াগুলো থাকে, কাতারিগুলো যেগুলো আমরা বলি, সেগুলোতে ওর গলায় আঘাত করে এবং সজোরে সেটা করার পর রক্তের বন্যা হয়ে যায়। আমরা তখন তাকে ধরে আমরা পুলিশকে তুলে দিই। এটা এর আগেও হয়েছিল, কেস হয়েছিল, সব কিছু বলেছিল, আমাদের বাড়িতে এসেছিল, বলে গেছিলো কেসটাকে তুলতে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা দেখছি ব্যাপারটা। কি কেস ছিল? ও মানে কি একটা ব্যাপার ছিল ওর মধ্যে, আমি বলতে পারবো না ঠিকভাবে, কিন্তু মেয়ের ব্যাপারে ছিল। হ্যাঁ, পূর্বের আক্রোশ ছিল। তাহলে কি এই যে যেভাবে হামলা চালানো হলো, এটা কি পূর্বের আক্রোশের ফল? পূর্বের আক্রোশের ফল এটা। কি অবস্থা আপনার ভাইয়ের এখন? এখন তো খুবই অবস্থা খারাপ। ডাক্তারবাবু যেটা বলছে, এখন মালদা নিতে বলছে। মালদায় হবে কিনা বলতে পারছি না, কিন্তু কলকাতা ভাবছি নিয়ে যাবো আমরা এখন। বলছি যে কারা হামলা চালালো? যে হামলা চালিয়েছে ওর নাম শুধু জানি, বুলবুল। ওই এলাকারই বাসিন্দা? ওই এলাকারই বাসিন্দা, দোগাছিরই বাসিন্দা। কি চাইছেন আপনি? ওর উপযুক্ত শাস্তি চাইছি। গ্রেপ্তার করা হোক, এটা গ্রেপ্তার করা হোক, শাস্তি হোক। আপনার নাম? কৃষ্ণ শাহ। দেখুন, বিষয়টা হচ্ছে, যাকে মারা হয়েছে তার নাম কিরণ শাহ। সে একজন আইনজীবী, চাঁচল কোর্টে প্র্যাকটিস করে। সে বিগত দিনে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হয়েছিল এবং সে সেখানে এলাকায় একজন মহিলাকে উত্ত্যক্ত করছিল বলে, যিনি আজকে তার উপর প্রাণঘাতী আঘাত করেছেন, তার বিরুদ্ধে মামলা করেছিলেন। প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন। তারই আক্রোশ বশে সে এই চাকু চালিয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা চালিয়েছে। এই কিছুক্ষণ আগে এক ছেলে গরু কাটা বুঝালি দিয়ে আনবারুলদার বাড়িতে, যেই গ্যাসের দোকানদারের বাড়িতে থাকতো, ওর বাড়িতে গিয়ে অনেকবার আঘাত করে, গলায়, হাতে, ঘাড়ে অনেক জায়গায় আঘাত করে ওকে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে ও পালিয়ে যাচ্ছিলো ছেলেটা। ওকে আমাদের আশাপুর বাজারে যারা ছিল তখন ওকে ধরে পরবর্তীতে আমরা ওই ছেলেটাকে, আমাদের বন্ধুটাকে আমরা চাঁচল হসপিটাল পাঠাই। এখান থেকে চাঁচল থেকে খুবই সিরিয়াস থাকার কারণে চাঁচল থেকে ওকে মালদা রেফার করে। আমরা যেটা